সেটা হচ্ছে এরকম একটা গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার এক্সপেরিমেন্ট করতে গেল। এই এক্সপেরিমেন্ট করার কারণে দেশের জনগণ, দেশের শিশুরা টিকা পায়নি। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ডের বাইরে আর কিছু না। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানা বেগম আমাকে বলেন তার আসলে কী ধরনের এক্সপার্টাইজ ছিল ওই উপদেষ্টা হওয়ার। তার সাথে স্বাস্থ্য খাতের কোনো সম্পর্ক নাই। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট শাসককে হটানো হয়েছে। সেই অভ্যুত্থানেও এই হাসিনা প্রায় 138-এরও অধিক শিশুর জীবন কেড়ে নিয়েছিল, তাদেরকে বুলেট দিয়ে হত্যা করেছিল। এই শিশুদের, বাংলাদেশের শিশুদের, এই দেশের ভবিষ্যতের জীবন রক্ষা করার জন্য, একটা সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্যই একটা গণ অভ্যুত্থান হয়েছিল। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। সেই গণ অভ্যুত্থানের পরে একটা সরকার, যারা আসলে বিগত ফ্যাসিবাদী আন্দোলনে যাদের কোনো ভূমিকা নেই, তারা হঠাৎ করে জনগণের কাঁধে এসে, মাথার উপরে এসে ঝেঁকে বসলো, উড়ে এসে জুড়ে বসলো সংস্কারের ম্যান্ডেট নিয়ে। সেই সংস্কারের ম্যান্ডেটটা নিয়ে তারা যা সংস্কার করলো তার ফলাফল এখন জনগণ ভোগ করছে। সেটা কি আপনারা জানেন? ওই সরকার একটা এনজিও সরকার, যাদের কাজই ছিল কেবলমাত্র সাম্রাজ্যবাদী গোষ্ঠীগুলোর কাছে দেশকে বিক্রি করা। নির্বাচনের 3 দিন আগে তারা মোটামুটি সেটাই করে গেছে। ওই সরকার কেবলমাত্র একটা ইউনুস সেন্টার ছিল। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানা বেগম আমাকে বলেন তার আসলে কী ধরনের এক্সপার্টাইজ ছিল ওই উপদেষ্টা হওয়ার। আমাকে বোঝান যে ওই উপদেষ্টাকে বাংলাদেশের কোনো স্বাস্থ্য খাত নিয়ে কখনো আপনারা কথা বলতে শুনেছেন নাকি দেখেছেন? আমি দেখিনি। আমি একজন রাজনৈতিক কর্মী। ওই নূরজাহানা বেগম কে, কোথায়, তার খোঁজ আমি নিয়েছি। তার সাথে স্বাস্থ্য খাতের কোনো সম্পর্ক নাই, স্বাস্থ্য বিষয়ে তার কোনো জ্ঞান নাই, তাকে বসানো হল। এবং আমরা দেখলাম পরবর্তীতে এই যে এই রোগ বাংলাদেশে আসলে কিউরেবল ছিল। তাহলে কেন বলা হচ্ছে যে সারা বিশ্বে এটার প্রাদুর্ভাব দেখা গেছে, এটা একটা মহামারী রূপ নিয়েছে? বাংলাদেশে যে শিশুরা মারা গেল হামের কারণে, নিউজ পেপারগুলোই বলছে 66% শিশু মারা গিয়েছে কেবলমাত্র টিকা না পাওয়ার কারণে। টিকা না পাওয়ার কারণে যে মারা গেল সেটা হচ্ছে এরকম একটা গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার এক্সপেরিমেন্ট করতে গেল। এই এক্সপেরিমেন্ট করার কারণে দেশের জনগণ, দেশের শিশুরা টিকা পায়নি। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ডের বাইরে আর কিছু না। কিছু মুনাফা অর্জনের জন্য, কিছু ব্যবসায়িক লাভের জন্য ইউনুস সরকার এই দেশের শিশুদেরকে হত্যা করেছে এবং প্রায় 300-এর অধিক শিশুর রক্ত তার হাতে লেগে আছে, তার হাতে এবং তার স্বাস্থ্য উপদেষ্টার হাতে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশের এই মায়েরা, বাপেরা যারা তাদের সন্তান হারিয়েছে, তারা বিচার চায়। এই সরকারকে অবশ্যই সংসদে এই বিষয় উত্থাপন করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং স্বাস্থ্য উপদেষ্টাকে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে, কারণ তারাই দেশের শিশুদের হত্যার সাথে জড়িত।